হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই রয়েছি। তো দেখো, সকালবেলা থেকে আমি আজকে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি। রান্নাবান্না বলতে মানে শুধু যে সকালের টিফিনটা হয় সেই টিফিনটা বানাচ্ছি এখন। তো সকাল থেকেই রান্নাঘরে ঢুকে গেছি, আর সকালবেলাকার যা যা কাজকর্ম থাকে আমাদের বাড়িতে টুকটাক সেগুলো প্রায় হয়েই গেছে। তো চা খাওয়াও হয়ে গেছে সবার, আর আমি এখন এসেছি সকালবেলা টিফিন বানাতে। তো টিফিন বানাবো বলতে বরের পছন্দের খাবার, যেটা এখন ভীষণ পছন্দের খাবার ওর, সেটা আলু ভাজা। মানে আলু ভাজা মুড়ি আর কি। মুড়ি খেলেই ও সবসময় বলে যে আমাকে আলু ভাজা করে দিও, আলু ভাজা হলেই আমার হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই, এরকমটা আর কি। আর যেদিন অন্যান্য কিছু বানাই, মানে ফাস্ট ফুড কিছু, চাউমিন বা ম্যাগি বা হয়তো বা অন্যান্য কিছু খাবার বানাই, তখন ঠিক আছে। কিন্তু মুড়িটা খেতে চাইলে তখনও আলু ভাজাটাই পছন্দ করে আর কি। তো সেই জন্য আলু ভাজছিলাম, আর এদিকে দেখো বাদাম ভেজে নিচ্ছিলাম। কাঁচা বাদাম কিছু বাড়িতে ছিল, কিনে রাখা ছিল, তো সেগুলোই ভেজে নিচ্ছিলাম। আর নষ্ট হয়ে যাচ্ছে, কেননা যেহেতু বর্ষাকাল, সেই জন্য বাড়িতে বেশি দিন থাকলে না কি বলো তো, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কাঁচা বাদামও ভেজে নিচ্ছিলাম, আর পেঁয়াজ ভাজা করছিলাম, পেঁয়াজ আর লঙ্কা ভাজা। তো এগুলো দিয়েই আমরা মুড়ি খাবো সকালবেলা, এরকম আর কি। আর মেয়ে ওদিকে স্কুলে যাবে, তো ওরও ওর জন্য রান্নাবান্না করতে হবে, সেদিকেও তাড়া রয়েছে। তো এই আর কি। আর এই যে কড়াইটাতে আলু ভাজছিলাম, আর এই কড়াইটা দেখো কি সুন্দর পুচকু ছোট্ট একটা কড়াই। তো এটা শাশুড়ি মা বাজার থেকে নিয়ে এসেছিলো, ভীষণ দেখতে সুন্দর। এটা লোহার কড়াই বলে কালো, দেখতে কালো আর কি। তো আমার ভীষণ পছন্দের এই কড়াইটা। তো যাই হোক, তারপর ওদিকে আমার সকালবেলার সমস্ত ভাজাভুজি টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমি ঘরে চলে এসেছি। তো হালকা হালকা না ঝুল মতো হয়েছিল বাড়িতে, ওপরের সিলিংগুলোতে, ঘরের কোনায় কোনায় ঝুল হয়েছিল। তো দেখতে খুবই খারাপ লাগছিল। তো সেই জন্য ভাবলাম যে একটু হালকা হালকা করে ঝেড়ে দিই, ওগুলো পরিষ্কার করে দিই। কেননা এখন যেহেতু কি বলো তো, তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, ও থাকলে না একটু কাজের চাপ বেশিই থাকে, আর ও থাকলে এই সব ঝুল ঝাড়া, ঘর পরিষ্কার করা, এগুলো না সম্ভব হয়ে ওঠে না। আর সেই জন্য আর কি করা হয় না। তো যেগুলো চোখে পড়লো সেগুলো আমি হালকা করে ঝেড়ে দিলাম। তারপর ও যখন আবার ডিউটিতে চলে যাবে, তখন আবার আমি মা দুজনে মিলে ভালো করে পুরো ঘরটা পরিষ্কার করে নেব, এইরকম ভেবেছি আর কি। আর লোকে কি বলে জানো, লোকে বলে যে মাটির বাড়িতে বেশি ঝুল হয়, আর পাকার বাড়িতে ঝুল হয় না। একদম বাজে কথা। আমাদের বাড়িতে তো সবসময় আলো কারেন্টই থাকে, কোনো হারিকেন বা কিছু বা কেরোসিন জাতীয় কিছু ব্যবহার করা হয় না। তা সত্ত্বেও দেখো বেশি ঝুল হয়ে যায়, এরকম আর কি। তো দুদিন ছাড়াই পরিষ্কার করতে হয় এগুলো। তো কেন জানি না এরকমটা হয়, আমার তো মনে হয় পাকার ঘরে বেশি ঝুল হয়ে যায়। তারপর আমি আমার যেগুলো মোছামুছির কাজ ছিল সেগুলো আমি করে নিলাম। তো আমার এখনও পর্যন্ত স্নান হয়নি, আর ওদিকে মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, আর ওকে স্নানে পাঠিয়ে দিয়েছি। তারপর দেখো ওদিকে রান্নাবান্নাও খানিকটা হয়ে গেছিলো, আর তো মায়ের স্নান হয়ে গেছিলো, মা স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। আর ওর যেদিন স্কুল থাকে সেদিন আমার আর সকালবেলা স্নান করা হয় না। আমার ও যাওয়ার পর, স্কুলে চলে যাওয়ার পর প্রায় 10:30টার পর আমার স্নান করতে যাওয়া হয়, প্রত্যেক দিনই এরকম হয়। আর ও যেদিন বাড়িতে থাকে সেদিন আমি তাড়াতাড়ি মোটামুটি স্নানটা করে নিতে পারি। তো যাই হোক, এখন দেখো আমি ওর জন্য একটু টিফিন বানিয়েছিলাম, দিয়ে দেবো। তো প্রত্যেক দিন তো টিফিন দেওয়া সম্ভব হয় না, যেহেতু ও ভাত খেয়ে যায়, তারপর ওকে টাকাও দিয়ে দিই। ওদের স্কুলে বসে মশলা মুড়ি, তারপর ঝালমুড়ি, এটা সেটা এরকম চকলেট, চিপস বা আরও কিছু খাবার, তো ওগুলো বসে। তো ওরা বন্ধুবান্ধবরা মিলে খায়। তো সেজন্য টুকটাক ওকে হাতে একটু পয়সা দিই, তো সেটাও খায়। তারপর স্কুলে আবার ওদের যেহেতু সরকারি স্কুল, স্কুলে ভাত হয়, ও ভাত খেতে যায় না। তো মাঝে মধ্যে যেদিন ডিম হয় সেদিন খায়, যেদিন সয়াবিনটা হয় সেদিনটা খায়, নইলে বা খুব একটা ভাত খেতে চায় না, আর অন্যান্য দিনগুলো তো খাইই না। তো সেই জন্য ওকে ওই যে আলু ভাজা হয়েছিল,
আর ও তো সকালবেলা কিছুই খায়নি। আর হচ্ছে ওকে একটু লুচি বানিয়ে দিলাম, লুচি আর আলু ভাজাটা ওর টিফিনের মধ্যে দিয়ে দিলাম। আর রান্না বান্না বলতে কি বলো তো, আজকে সেরকমটা হয়নি। আর এই যে কুকারটা দেখতে পাচ্ছ, কুকারের মধ্যে মা কটা ভাত বসিয়ে দিয়েছিল, যেহেতু মেয়ে স্কুলে যাবে সেই জন্য। আর বাড়িতে আর আলাদা করে আমাদের জন্য রান্না বান্না হয়নি, কারণ আমাদের একটা নেমন্তন্ন রয়েছে, সেটা একটু বাদেই তোমাদেরকে বলছি। তো যে ভাতটা রান্না করেছিলাম কুকারের মধ্যে, সেইটা হচ্ছে মেয়েকে দিয়ে দিলাম এখন খেতে। আর কালকে হচ্ছে রাত্রেবেলা একটুখানি মুরগির মাংস হয়েছিল, তো সেটাই রয়ে গেছিলো। তো ওর তো বেশি খুব একটা খেতে চায় না, তো ওর একটুখানি হলেই হয়ে যায়, ওর 2 পিস মাংস হলেই ওর খাওয়া হয়ে যায়। তো সেটাই এখন গরম করে ওকে দিয়ে দিলাম। তো হচ্ছে ওটা দিয়ে খেয়ে নেবে, ওর আর আদার্স কোনো তরকারি বা কিছু লাগবে না। তো আজকের ওয়েদারটাও ছিল সকাল থেকেই বৃষ্টি মুখর, সকাল থেকেই প্রায়ই বৃষ্টি হচ্ছিল। আর এখন হচ্ছে ওয়েদারটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটা এসছে আমাদের বাড়িতে মানে গাছগুলো কাটিং করতে। এই যে মিনি টগর ফুলের যে গাছগুলো ছিল, তো ওগুলো না এবড়ো খেবড়ো হয়ে গেছিলো। আর তোমরা তো জানোই, তোমাদের দাদাভাই বাড়িতে আসা মানে গাছগুলো দেখলেই হচ্ছে কাটিং করতে চাইবে, সেই জন্য। তো যাই হোক, ওদিকে মেয়ে রেডি হয়ে স্কুলে চলে গেছিলো। তারপর হচ্ছে দেখো আমরা রেডি হয়েছি, মানে একটা জায়গায় যাব। ওই যে একটু আগে বললাম না তোমাদেরকে যে আমাদের বাড়িতে রান্নাবান্না হয়নি, আমাদের নিমন্ত্রণ রয়েছে। তো আমাদের যে নায়ক ফ্যামিলি রয়েছে, নায়ক ফ্যামিলিরই মানে একটা কাকিমা রয়েছে, সে কাকিমার হচ্ছে নাতনি হয়েছে, ওই নাতনির হচ্ছে অন্নপ্রাশন। তো সেই জন্য আমাদের নিমন্ত্রণ রয়েছে দিনের বেলাতেই। তো আমরা সেখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো বাড়িতে নেই, ও গেছে একটা কাজে, মানে বালিচক গেছে কাজের জন্য। তো সেই জন্য ওর আসতে একটুখানি লেট হবে, তো ও বললো তোমরা চলে যাও। তো আমাদের বাড়ি থেকে হেঁটে তাও অনেকটাই দূর, ওই 10-15 মিনিট মতো লেগেই যাবে হেঁটে হেঁটে। তো আমি মা আমরা রেডি হয়ে গেছি, তো বাবা একটুখানি আগে চলে গেছে, আর আমি মা আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাব। আর এখন দেখো হালকা হালকা রোদ বেরিয়েছে, ভীষণ গরমও লাগছিল। তো আমরা চাবি দিয়ে গেটে তারপর হচ্ছে আমরা দুজন মিলে হেঁটে হেঁটে চলে গেছিলাম। আর এসে দেখো এখানে হচ্ছে প্রথমেই এসেই আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, কেননা পরে আবার প্লেস পাবো না বসার জন্য, সেই জন্য। তো ভাবলাম আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর হচ্ছে সবার সঙ্গে কথাবার্তা বলবো। তো যাই হোক, আমি মা আমরা বসেছি, আর আমাদের সামনে হচ্ছে একটা ঠাকুমা, এটা হচ্ছে আমাদের ঠাকুমা হয়, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে বাবা, আমরা সবাই খেতে বসে গেছি। তো প্রথমেই দিয়ে দিয়েছিল পোলাও আর হচ্ছে চানা মশলা। আর সেই দিনটা না মানে কি বলো তো, উল্টো রথ ছিল, তো সেই জন্য নিরামিষই হয়েছিল সমস্ত রান্না বান্না। নিরামিষ বলতে মাছ হয়েছিল, নিরামিষ না সরি মাছ হয়েছিল। তো মাংস ডিম এগুলো কিছুই হয়নি। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম ওখানে গল্প করছিলাম। তারপর তোমাদের দাদাভাই ওখানে গেছিলো, তো ও খেয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছিলাম, মানে ওর বাইকে করেই আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো দেখো মেয়ের হচ্ছে না যেহেতু এক্সাম আর বেশি দিন বাকি নেই, সেজন্য ও স্কুলে গেছিলো, বাধ্যগত ও স্কুলে গেছিলো। তবু ওকে বলছিলাম যে আমরা নেমন্তন্ন খেতে যাব, তুই বাড়িতে থাক, কিন্তু ও শুনলো না, ও গেছিলো। তো ও আসার পর ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো ওর জন্য খাবারটা ওখান থেকেই পার্সেল করে নিয়ে এসেছিলাম, তো ওর সেটাই খাচ্ছে এখন। ঘড়িতে 8টা মতো বাজে, আর আমি দেখো রান্নাঘরে রয়েছি এখন। তো রান্না বসিয়েছি, আর দুপুরবেলা তো মানে রান্না বান্না ছিল না। তো ছিল না বলতে মানে মেয়ের জন্য ওই একটু মানে শুধু ভাতটা করেছিলাম, তারপর আর কোনো রান্না বান্না করতে হয়নি। যাই হোক, তো ভীষণ তো আনন্দে কেটে গেছে দুপুরবেলাটা, কিন্তু এই বেলা তো খেতে হবে, এই বেলা সেই জন্য রান্না করতে হবে। তো রান্না করেছি, আর মা ভাতটা করে রেখে দিয়েছিল। আর আমি গেছিলাম একটু আমার জায়ের কাছে, আমার একটা যা হয় সে জায়ের কাছে গেছিলাম, কেননা মেয়ের কালকে স্কুলে নাচের কম্পিটিশন রয়েছে, তো সেই জন্য একটু ড্রেস সেলাই করার ব্যাপার ছিল, তো ড্রেসটা রেডি করানোর ব্যাপার ছিল, তো সেই জন্য আমি চলে গেছিলাম। তো আমার অনেকটা টাইম ওখানে কেটে গেছিলো, তাই হচ্ছে মা ভাতটা রান্না করে রেখেছিল। আর এখন দেখো মাংসটা বসিয়েছি, তো গরম গরম মানে মুরগির ঝোল আর ভাত, তো এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো আমার হচ্ছে মাংসর ঝোল এখন ফুটছে, তো সাদা সাদা হয়েছে কালারটা, কেননা কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর বরের খুব ভীষণ পছন্দের এই কাঁচা লঙ্কার তরকারি, মানে পাতলা ঝোল,
সেই জন্য কাঁচা লঙ্কার তরকারি করেছি, জন্য সাদা। তো দেখো গাইস, এখন ঘড়িতে বাজে 10:30, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। রাতের খাওয়া দাওয়া কি রান্না বান্না করেছিলাম তোমাদেরকে তো বললাম, দেখালাম। তো যাই হোক, এখন হচ্ছে বেটু একটু সাউন্ডটা কম করো আর একটু। তো মেয়ে হচ্ছে টিভি দেখছে, তো সাউন্ড আসছে দেখুন। তো যাই হোক হচ্ছে, এবার হচ্ছে ঘুমোবো। আর দুপুরবেলা না একটু রেস্ট করা হয়নি। আর এখন দেখো যে মা দিয়ে গেল থামস আপ, তো এটা খাবো এখন। সবার খাওয়া হয়ে গেছে, আমারটা পড়েই ছিল, কারণ আমি মুখ হাত ধুয়ে তারপরে যে খাচ্ছি এখন। আর ওই যে হচ্ছে, ওই যে মেয়ে, আর এই যে হচ্ছে বর, মানে একজন তো ঘুমে উল্টে গেছে বর হচ্ছে ঘুমে উল্টে গেছে, আর মেয়ে যে টিভি দেখা এখন ব্যস্ত রয়েছে। তো যাই হোক, আমারও ঘুম পেয়ে যাচ্ছে। আর দেখো মানে চোখ মুখের অবস্থা, চোখগুলো পুরো যেন ঘুমের ভিতর দিকে ঢুকে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, এরকম আর কি। তো যাই হোক, সারাদিন আমি যতটুকু পারলাম শেয়ার করলাম। তো এখন না ঠিক মতো মানে শেয়ার করতে পারছি না, সারাদিনের কাজকর্ম এই সব কিছু, মানে যতটুকু পারছি আমি ক্যাপচার করে রাখছি, এরকম আর কি। যাই হোক, এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে জানাচ্ছি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা, বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।